কম, এটার মধ্যে বিশৃঙ্খলা হইতেছে, হানাহানি হচ্ছে, মারা পর্যন্ত যাইতেছে, আর আমার ওনার মুখ দিয়ে একটা সাউন্ড বেরোতেছে না। উনি কি এটাকে নীরবে আরো কয়টা জান লাগবে ওনার? উনি কি চাচ্ছে 100 জানের পর উনি বসবে? উনি কি চাইতেছে 200 জান দেওয়ার পরে তাহলে আমরা আজকে বলি, ছাত্ররা বলি, নাম চলিয়ে দিয়ে দিব যে আমরা 100 জান দিয়ে দিতেছি, যে স্যার আপনি এটা ফয়সালা করেন? উনি কেন এখনো মানুষ মারা যাইতেছে, উনি এখন এটা নিয়ে কথা বলতেছে না, মুখ খুলতেছে না? ওনাকে কে বাধা দিতেছে? কারণটা কি? ওনাকে ছাত্ররা বসাইছে আর উনি ছাত্রদেরকে সাপোর্ট দিতেছে, আমরা ওনাকে সাহায্য করার জন্য আগে আসতেছি, উনি কোনো ভূক্ষেপ করতেছে না। আমরা কয়েকবার ওনার সাথে বসার জন্য ওনাকে এরকম আমাদের চিঠি দেওয়া হয়েছে, উনি আমাদের কোনো ভূক্ষেপই নাই, উনি চলে গেছেন বাইরে। এখন আমরা 18 তারিখে যে কর্মসূচি দিয়েছিলাম, অবস্থান কর্মসূচি, ওনার সাথে বসে বিষয়টা স্যারকে আমরা সর্বোচ্চ সচেতন ছাত্র সমাজের যে পরিমাণ আমরা সাড়া পেয়েছি, আমরা এটা হিডেন রাখতেছি, পুরো বাংলাদেশে যে পরিমাণ সাড়া পেয়েছি, আমরা স্যারের সাথে বসে বিষয়টা এর আগে শুরু করতে চাই, বিষয়টা আমরা অন্যভাবে নিতে চাই না, আমরা শান্তি শৃঙ্খলভাবে, শান্তভাবে, সুস্থভাবে বিষয়টাকে হ্যান্ডেল করতে চাচ্ছি, এবং আমাদের সাথে সচেতন নাগরিকরা এড হচ্ছে, স্যারেরা এড হয়ে গেছে।